দর্শক, এই মুহূর্তে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে আছেন যুক্তরাজ্য প্রতিনিধি মোহাম্মদ আব্দুল হান্নান। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। হান্নান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কটা নাগাদ দেশের উদ্দেশ্যে রওনা হবেন এবং সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন? ধন্যবাদ মামুন আপনাকে। আপনি দেখছেন আমি লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে টার্মিনাল G4 সেখানে দাঁড়িয়ে রয়েছি। আমরা ধারণা করছি ঠিক তার 1-1.5 ঘন্টার মধ্যে তারেক রহমান হিথ্রো এয়ারপোর্টের এই টার্মিনাল দিয়ে প্রবেশ করবেন, কারণ আর 4 থেকে 4.5 ঘন্টা সময় রয়েছে ফ্লাইট করার। যেই বাংলাদেশ বিমানের ফ্লাইটে তিনি ভ্রমণ করবেন সেটি লন্ডনের হিথ্রো থেকে লন্ডন স্থানীয় সময় 6টা 15 মিনিটে ছেড়ে যাবার কথা রয়েছে, এবং এই ফ্লাইটটি সরাসরি সিলেটে যাবে আগামীকাল 25শে ডিসেম্বর সকাল 9টা 45 মিনিটে। সেখানে 1 ঘন্টা যাত্রা বিরতি হবার পর সেটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে সকাল 11টা 45 মিনিটে। আর তারেক রহমানের সফর সঙ্গী অনেকেই রয়েছেন, তবে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে যেটি জানতে পেরেছি, তারেক রহমান এর নামে 6টি টিকিট ক্রয় করা হয়েছে, যেখানে তারেক রহমানের পাশাপাশি তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান এবং তার পার্সোনাল সেক্রেটারি, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবং প্রেস সেক্রেটারি রয়েছেন তার সাথে। এছাড়াও যুক্তরাজ্য বিএনপির অসংখ্য নেতাকর্মীও একই ফ্লাইটে ভ্রমণ করার কথা রয়েছে। এদিকে আপনারা জানেন, তারেক রহমান যেহেতু দীর্ঘ 17 বছর 3 মাস লন্ডনে নির্বাসিত জীবনযাপন করেছেন, তাই যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মীদের সাথে তারেক রহমানের একটি গভীর সম্পর্ক তৈরি হয়েছে, এবং অনেক নেতাকর্মী ইতিমধ্যেই লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে এসে ভিড় করছেন। যদিও তারেক রহমানের পক্ষ থেকে বলা হয়েছিল নেতাকর্মীরা যেন ভিড় না করেন, কারণ এক্ষেত্রে জনদুর্ভোগ সৃষ্টি হতে পারে। এদিকে তারেক রহমান আমরা যেখান থেকে তিনি রওনা দিবেন, মানে যেই কিংস্টন এলাকায় তিনি থাকেন, সেখান থেকে লন্ডনের হিথ্রো টার্মিনালে আসতে, যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, 1 ঘন্টার মতো সময় লাগবে। আমরা ধারণা করছি তারেক রহমান আর 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই লন্ডনের এই হিথ্রো টার্মিনালে এসে পৌঁছাবেন। বিস্তারিত কোনো আপডেট থাকলে আমরা আপনাদেরকে তুলে ধরবো। এই ছিল আমার কাছে সর্বশেষ। হান্নান, আপনাকে অসংখ্য ধন্যবাদ।